কাশ্মীরের পেহেলগামে হামলায় নিহত পর্যটকদের রক্ত এখনো শুকায়নি। এটাকে ঘিরে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি থেকে রণনীতি পর্যন্ত সবকিছু। আঘাতের বদলে আঘাত, এটি যেন এক নীরব সামাজিক চাহিদা। পাকিস্তানে পানি আটকে দেয়া সহ নানা রকম কৌশলে এবার শিক্ষা দিতে চায় ভারত। কিন্তু প্রশ্ন হলো, পাকিস্তানকে সামরিক দিক থেকে শিক্ষা দিতে চাইলেও ভারত কি আদৌ প্রস্তুত? সীমান্তে প্রতিনিয়ত হুমকির মুখে থাকা সেনাবাহিনী এখনো পুরনো অস্ত্র, দুর্বল সরঞ্জাম আর অসমাপ্ত আধুনিকরণ প্রক্রিয়ার ভেতর দিয়ে পার করছে এক কঠিন সময়। এজন্যই কি ভারত যুদ্ধের মতো সংঘাতে যাচ্ছে না, নাকি লুকিয়ে আছে অন্য কোনো কারণ? গুরুতর প্রতিশোধ না নেওয়ার পেছনে কৌশলের চেয়ে দুর্বলতাই কি বেশি কাজ করছে? ভারতের বিপুল সামরিক ব্যয় সত্ত্বেও কেন এখনো সন্দেহের মুখে এর সক্ষমতা? পাকিস্তানিদের শিক্ষা দিতে কতটা প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী? বিশেষ প্রতিবেদনে থাকছে সে বিশ্লেষণ। একটি রাষ্ট্রের মর্যাদা যেমন গড়ে ওঠে তার রাজনীতিতে, তেমনি তা প্রতিফলিত হয় তার প্রতিরক্ষা ক্ষমতায়। আর সেই প্রতিরক্ষা যখন প্রশ্নের মুখে পড়ে, তখন সবচেয়ে বেশি কাঁপে জাতীয় আত্মবিশ্বাস। আজ ভারতের সেই অবস্থা। কাশ্মীরের পেহেলগামে ২৬ পর্যটক হত্যার ঘটনায় গোটা দেশ ফুঁসে উঠেছে। চাপ বাড়ছে রাজনৈতিক নেতৃত্বের ওপর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাঁধে এখন প্রতিশোধের প্রত্যাশা, কিন্তু সামনে দাঁড়িয়ে আছে এক অস্বস্তিকর বাস্তবতা। অনেকেই মনে করছেন ভারতীয় সেনাবাহিনী এখনো পুরোপুরি প্রস্তুত নয়। ২০১৯ সালে পাকিস্তান ভারতীয় একটি জেট গুলি করে নামানোর পর প্রথমবার এই দুর্বলতা প্রকাশ্যে আসে। সেই অপমানের জবাবে সেনাবাহিনীকে ঢেলে সাজাতে মোদী সরকার কোটি কোটি ডলার বিনিয়োগ করে। আন্তর্জাতিক অস্ত্র সরবরাহকারী হিসেবে রাশিয়া, ফ্রান্স ও ইসরায়েলের সঙ্গে চুক্তি হয়, আবার দেশীয় প্রতিরক্ষা উৎপাদনেও জোর দেওয়া হয়। কিন্তু সমস্যার মূল জায়গা রয়ে যায় পুরনো রণকৌশল, স্লো আধুনিকরণ এবং একাধিক ফ্রন্টে যুদ্ধের প্রস্তুতির অভাব। ভারতীয় সেনাবাহিনী একদিকে সীমান্তে চীন, অন্যদিকে পাকিস্তানের হুমকির মুখে, অথচ একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করার সক্ষমতা এখনো পুরোপুরি গড়ে ওঠেনি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভারতের সেনাবাহিনী এখনো ট্রানজিশন বা রূপান্তরের মধ্যে রয়েছে, যার ফাঁকে রয়েছে প্রচুর দুর্বলতা, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতি, ড্রোন প্রতিরক্ষায় সীমাবদ্ধতা এবং সমন্বিত আধুনিক যুদ্ধ কৌশলের ঘাটতি। এমন এক পরিস্থিতিতে কাশ্মীর হামলার পর প্রতিশোধ নেওয়ার কৌশলগত সাহস কমে আসা অস্বাভাবিক নয়। বিশ্লেষকদের মতে যদি চটজলদি প্রতিক্রিয়া দিয়ে সীমান্তে আরেকটি সংঘাত শুরু হয়, তাহলে ভারতের দুর্বলতা হয়ে যেতে পারে উন্মোচন। অন্যদিকে পাকিস্তানও চাপের মধ্যে থাকলেও একাধিকবার প্রমাণ করেছে যে তারা কম খরচে বেশি জবাব দিতে জানে। বিশেষ করে আন্তর্জাতিক ফোরামে পাকিস্তানের বক্তব্য পানি বন্ধের হুমকি যুদ্ধের ঘোষণার শামিল গুরুত্ব পাচ্ছে। ভারত যদি সত্যি সত্যি নদী প্রবাহ বন্ধ করে দেয়, তবে তা হবে ইতিহাসে প্রথম এবং সরাসরি যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া। বড় প্রশ্ন হলো, এই পরিস্থিতিতে মোদী সরকার কি করবে? প্রতিশোধ নেবে নাকি কৌশলে নিজেকে সংযত রাখবে? মনে রাখতে হবে, জাতীয় আবেগ আর বাস্তব সামরিক প্রস্তুতির মাঝে অনেক সময় ব্যবধান থাকে, আর সেই ব্যবধান মেটাতে না পারলে শুধু রাজনৈতিক রেটরিক দিয়েই নিরাপত্তা নিশ্চিত করা যায় না। যদিও ভারতের অর্থনীতি এখন বিশ্বের ৫ম বৃহত্তম, যা পাকিস্তানের অর্থনীতির প্রায় ১০ গুণ বেশি, ফলে সামরিক বাহিনীর জন্য টাকা কোনো সমস্যা না। তবে ভারতের প্রতিরক্ষা ব্যয় এখনো মোট দেশজ উৎপাদনের ২%-এরও কম। সামরিক বিশ্লেষকদের মতে তা যথেষ্ট নয়। সরকারকে দেশের বিশাল জনগণের অন্যান্য প্রয়োজনীয়তার দিকেও মনোযোগ দিতে হচ্ছে। এসব তথ্য উঠে এসেছে মূলত দ্য টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো চিফ মুজিব মার্শালের বিচার বিশ্লেষণা ও এক লেখা থেকে। ভারত, পাকিস্তান ও বর্তমানে এই উত্তেজনাকর পরিস্থিতি এখন শুধু সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া নয়, প্রশ্নটা আরো গভীর। আর তা হলো, একবিংশ শতাব্দীতে বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনী কতটা প্রস্তুত একটা বাস্তব যুদ্ধের জন্য?